আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা যে প্রান্ত থেকেই বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান এই মুহূর্তে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা একই সময়ে এই অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে থাকি। তার পাশাপাশি আপনাদের যে কল পাই আমরা, আপনারা ফোনে আমাদেরকে যে প্রশ্নগুলো জানিয়ে থাকেন সেখান থেকে আমরা আলোকপাত করে থাকি। তাই আবারও জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনে আমাদেরকে সরাসরি দেখছেন, আপনারা চাইলে দুটি পর্যায়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রথমত, আপনি চাইলে স্ক্রিনে প্রদর্শিত ফোন নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার প্রশ্নগুলি। কিংবা এই মুহূর্তে যারা ফেসবুকে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন, তারাও চাইলে মন্তব্যের ঘরে কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা জিজ্ঞাসা জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোকপাত করব। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে মাদকাসক্তি ও যুব সমাজের সংকট। চমৎকার এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য বরাবরই আমরা বিদগ্ধ আলেমদেরকে আমন্ত্রণ করে থাকি। আজও তারা ব্যতিক্রম নয়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলে পরিচিত শায়েখ মাওলানা মুস্তাফা জামান, খতিব মসজিদ আত-তাকওয়া, বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, আপনারা সকলে জানেন আজকে আমাদের বিষয় হচ্ছে মাদকাসক্তি ও যুব সমাজের সংকট। চমৎকার এই বাস্তবমুখী আলোচনা আমরা শুনবো। তার আগে এটা কতটা ভয়াবহ সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। বিশেষ করে মাদকাসক্তি কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে আমরা যদি বিভিন্ন পরিসংখ্যান দেখি, ডিএনএসের একটা পরিসংখ্যান এসেছে যে বাংলাদেশে প্রায় 70% প্লাস যারা মাদক গ্রহণ করে তাদের বয়স হচ্ছে 15 থেকে 30 বছর পর্যন্ত। তার মানে আমরা বুঝতে পারি অধিকাংশ যারা মাদকে জড়িত রয়েছে তারা যুবক। এমনকি পুলিশের ডিএমপির একটা রিপোর্টে তারা বলেছে যে সারা বাংলাদেশে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়, খুন, হত্যা যা কিছুই হয় না কেন, তার মধ্যে 60% অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায় মাদকের সাথে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে পরিসংখ্যানে এসেছে যে 70 লক্ষের উপরে প্রায় মাদক সেবনকারী রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশই বন্ধুদের মাধ্যমে মাদকে যুক্ত হচ্ছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, যুবকদের মধ্যে ভয়াবহ একটা মাদকের আসক্তি রয়েছে, এটা আমরা আসলে কিভাবে কাটাতে পারি, ইসলাম এই বিষয়ে কি বলেছে, সমস্ত বিষয়গুলো আজকে আমরা শায়েখের কাছে জানতে চাইব। শায়েখের কাছে প্রথমেই জানতে চাই, আসলে এই মাদকাসক্তির ব্যাড এফেক্টগুলো আমাদের সমাজে কি কি পরিলক্ষণ হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নির্ধারণ করা হয়েছে। আপনাদেরকে পুনর্বার ধন্যবাদ জ্ঞাপন করছি। মাদকতা বা মাদক এটা ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনি পরিসংখ্যানে চমৎকারভাবে এখানে উপস্থাপন করেছেন বিভিন্ন সংস্থার রেফারেন্স দিয়ে। আজকের এতটা ভয়াবহ এবং এতটা সহজলভ্য হাত বাড়ালেই পাওয়া যায়। আর যে বয়সের কথা বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকের একটি টকশোতে দেখলাম প্রাইভেট স্বনামধন্য একটা হসপিটালের বড় একজন ডাক্তার সাহেব বলতেছেন তার কাছে রোগী যাচ্ছে, পেশেন্ট যাচ্ছে, ক্লাস 6-এর ছেলে মাদকাসক্ত। কিভাবে এটা হচ্ছে? কারণ হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে। কিভাবে আসক্ত হচ্ছে? আপনি যেটা বলছেন, নানা কারণে তারা প্রথম জীবনে এটার ছোঁয়ায় আসছে, আক্রান্ত হচ্ছে, আসক্ত হচ্ছে। প্রথম কথা হচ্ছে তার ফ্যামিলি, বাবা ধূমপান করছে, এই বিষয়টা দেখছে, তার ভিতরে বিরূপ প্রভাব পড়ছে। বন্ধুদের সঙ্গে ওই খেলার ছলে, আনন্দের ছলে তারা এটা একটু টান দিচ্ছে, অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, ধূমপান থেকে পরবর্তীতে মাদকতায় চলে যাচ্ছে। অথবা দেখা যাচ্ছে বিভিন্ন পর্বে, আয়োজনে, অনুষ্ঠানে তারা মাদক সেবন করে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আরও নানা কারণে হয়ে যাচ্ছে, যেমন বাবা মা ফ্যামিলি থেকে তার সাথে যে অন্যায় আচরণটা করছে তাকে একেবারেই হতাশ করে তুলছে, যে এই সমস্ত কথা বলে, এই জাতীয় কথা তাকে লক্ষ্য করে বলে যে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তোর ফিউচার অন্ধকার, তোকে দিয়ে আমাদের কিচ্ছু উপকারে আসবে না। এই যে
এইভাবে করে করে মানসিক যে নির্যাতন, মেন্টাল টর্চারের মধ্য দিয়ে সে হতাশ হয়ে যাচ্ছে। একটু আনন্দ পাওয়ার জন্যে মাদকতার আশ্রয় নিচ্ছে, একটু আনন্দ পাওয়ার জন্য অনৈতিক কাজে সে জড়িয়ে যাচ্ছে, একটু আনন্দ পাওয়ার জন্য সে খারাপ জায়গায় চলে যাচ্ছে। এইটা এতটা ঘৃণিত ইসলামের দৃষ্টিতে। সমস্ত শেষ, ব্যক্তি শেষ হয়, পরিবার শেষ হয়। এটার বোঝা টানতে হয় সমাজকে এবং রাষ্ট্রকে, মাসুল দিতে হয়। আর এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে উম্মুল খাবাইস। সব পাপের মূলে হচ্ছে বা চাবি হচ্ছে মাদকতা, মাদক। এই জন্য ইসলামে এই বিষয়টা এতটা ঘৃণা করে, এতটা জঘন্য হিসাবে দেখে আমি হাদিস থেকে কয়েকটি কথা আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সেটা হলো, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ইসলামের এই জ্ঞানগুলো থাকে তাহলে মানুষ এগুলো থেকে বিরত থাকতে পারবে। প্রথম কথা হলো মাদকতা কোনটা, সেটা ব্যাপারে রাসূল আসলাম স্পষ্ট করে দিয়েছেন। সেটা হলো কুল্লু মুস্কিরিন খামরুন অকুল্লু খামরিন হারামুন। যেটার মধ্যে নেশা আছে সেটাই মদ, আর প্রত্যেকটা মদই হারাম করা হয়েছে। হারাম, নিষিদ্ধ, বর্জনীয়। বর্জনীয় বিষয়ের সর্বোচ্চ ইসলামী পরিভাষা হলো হারাম। এটার ধারে কাছেও যাওয়া যাবে না। তারপরে আরও চমৎকারভাবে এই বিষয় সুস্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যেই নেশা জাতীয় জিনিস বেশিটা যদি মানুষকে আসক্ত করে ফেলে, ওই নেশা জাতীয় দ্রব্যাদির কমটাও হারাম হয়ে যায়। এটা মনে করা ভাববার কোনো সুযোগ নেই যে অল্পতে আসক্তি আসে না। না, বেশি খেলে, বেশি গ্রহণ করলে, সেবন করলে যদি আসক্তি আসে, আসক্ত হয়, মস্তিষ্কের বিকৃতি আসে, ফাকালিলুহু হারামুন। হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কমটাও সেটাও হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই যে একটি ঘটনা হাদিস থেকে আপনার সামনে পেশ করতে চাচ্ছি। ইয়ামান থেকে একদল লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমরা শরাব পান করি, এটা কি হারাম কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা মুসকিরুর হুয়া, সেটা কি মাদকতা আসে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন হ্যাঁ আসে। তখন বললেন কুল্লু মুসকিরিন হারামুন। যেই দ্রব্যাদির মধ্যে নেশা আছে, নেশা সৃষ্টি হয়, সেটা হারাম। সুতরাং এটা বর্জনীয়, এটা বর্জন করতেই হবে। আর ইসলামে তো এই বিষয়ে কোনো ছাড় নাই। দেখুন, প্রথমে তো এই ব্যাপারে নিষেধ ছিল না, আগের ধর্মে এটা নিষিদ্ধ ছিল না। এখন ওইভাবে মানুষ চলে আসছে, অভ্যস্ত হয়ে আসছে। যত পুরাতন, যত পুরানো, সেটার মূল্য বেশি ছিল। আর ওইভাবেই আয়োজনে, অনুষ্ঠানে পরিবেশন করা হতো। এটা ছিল একটা আভিজাত্যের প্রতীক ছিল। আমরা তো কোরআনেও দেখেছি মানে মাদক এটা হারাম করার ক্ষেত্রে বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে, 3টা ধাপে অতিক্রম করা হয়েছে। কারণ যে বিষয়ে অভ্যস্ত সেটা সাথে সাথে নিষেধ করলে, বিরত রাখার চেষ্টা করলে কঠিন হয়ে যায়। এক্ষেত্রে শেখ মনে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে অনেকেই মাদকে একদম আসক্ত হয়ে গিয়েছে, চিন্তা করছে কিভাবে ছাড়বে। সেই ক্ষেত্রেও 3টা স্টেপ সময় নিয়ে আস্তে আস্তে কমিয়ে আনা যায় কিনা? না, এখন এটা এখানে সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, ইসলাম তো কমপ্লিট। ওই সময় তো ইসলামটা ধাপে ধাপে কমপ্লিট হয়েছে। এখন এটাকে বন্ধ করে দিতে হবে। যারা অভ্যস্ত ছিলেন, যারা পরিবেশন করতেন, ঈমান এনেছেন, আমি অনুরোধ করব সম্মানিত দর্শক ভাই বোনদের প্রতি, তাদের প্রতি ন্যূনতম কোনো অশ্রদ্ধা জ্ঞাপন করা যাবে না। কারণ আস্তে আস্তে তো তাদের মাধ্যমেই ঘটনা প্রবাহে তো নিষিদ্ধের আয়াতগুলো নাজিল হয়েছে। প্রথমে তো এই বিষয়ে তারা প্রশ্ন করে বসছেন। সেই কথা কোরআনে আল্লাহ চমৎকারভাবে কোট করেছেন। সূরা বাকারা হাফিজে কোরআন কারীমের 2য় পারার 13তম পৃষ্ঠায় আসছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আপনি বলছেন সেই কথা সূত্রদেরই বলছে, 3টা ধাপে, 3টা স্টেপে আসছে যে মদ সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি বলে দিও কুল ফীহিমা ইসমুন কাবীর, এত বড় গুনাহ আছে। সচেতন বিচক্ষণ যারা, তারা তো বুঝে ফেলছেন গুনাহ এত বড় গুনাহ, তাহলে সেটার গ্রহণ করা যেন বিরত থাকতে হবে। তারপরে ওই আয়োজন শেষে গ্রহণ করা হয়েছে, এশার নামাজ পড়তে যাবেন, কিন্তু ওই যে মাদকতা, নেশা চলে আসছে। এখন ওই নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়া হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার পূজা করো আমরা তার পূজা করতে পারি না। এটা হলো কোরআনের আয়াত
শুদ্ধ উচ্চারণ, সঠিক অর্থ। কিন্তু ওই যে মাদকতার কারণে ব্রেন, মস্তিষ্ক তো যথার্থভাবে কাজ করছে না। তেলাওয়াত করতে গিয়ে বলে ফেললেন যে নাহনু না'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করছো আমরা তার পূজা করব। এই যে নামাজের বিরুদ্ধে এলোমেলো হয়ে গেল মাদকতার কারণে, নেশার কারণে, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন দ্বিতীয় ধাপে নিষিদ্ধের অবতীর্ণ আয়াত। সেটা কোথায় আসছে? সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন কারীমের ৪র্থ পৃষ্ঠাে আসছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। এই ব্যাপারে অনেকে সচেতন হয়েছেন। লাস্টে যখন ওই আপনার আয়াত নাজিল হয়ে গেল সূরা মাইদা ৭ম পারা হাফিজে কোরআন কারীমের ২য় পৃষ্ঠাে আসছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, তীর, ভাগ্য নির্ধারক যে তীর যে আছে এগুলো, এই জুয়া, এগুলো রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের কাজ। এই রিজসুন মানে শব্দের অর্থ কি মহতারাম? বিষ্ঠা, মল। দেখুন হারামের ক্ষেত্রে ওই হারামটাই কিন্তু আল্লাহ তাআলা শব্দটা চুজ করেছেন। কত ঘৃণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে আয়াতের শেষে দিকে আল্লাহ সুবহানাহু বলছেন ফাজিতানিবু, অবশ্যই বিরত থাকো, যদি থাকো লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাবে। আয়াত নাজিল হয়ে গেল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি পরিবেশন করছিলাম, এক ঘোষক নকিব ঘোষণা করছে, সাথে সাথে ফেলে দেওয়া হলো। তারপরে তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে মটকা, যেই পাত্রে এই মদগুলো ছিল, আহলিকহা, সব ধ্বংস করে দাও। ইতিহাস সাক্ষী, ওই আয়াত কানে যাওয়ার সাথে সাথে কারো হাতে ওই পেয়ালা ছিল, কারো সামনে পরিবেশন করা হয়েছে, এই অবস্থায় তারা আর মুখে নেননি। কেউ নিয়েছিলেন, সেটা ফেলে দিয়েছেন। মটকায় ছিল, ভেঙ্গে ফেলে দেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষী যে মদিনার অলিগলি এটা বন্যা বয়ে গেছে। এটা হলো ইসলাম, এটা হলো ঈমান। আয়াত 3টা আমাদের সামনে আছে। এই ক্ষেত্রে আমাদের ঈমান কতটুকু কাজ করে? আজকের আপনি শুরুতে ভূমিকাতে যে মানে একটা অন্তরাত্মা কেঁপে ওঠার মতো পরিসংখ্যান এখানে উপস্থাপন করেছেন যে 70% প্লাস মানুষ এর সাথে জড়িত আছে। কারা? এই অঞ্চলে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো মুসলিম, 92%। সেখানে তো এই পরিসংখ্যান হওয়ার কথা না, আসার কথা না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ঘৃণা করেন, এতটা জঘন্য তার কাছে। হাদিসে আসছে একদিন রাসূল আসলাম বলছেন আতানি জিবরিল, ফেরেশতা প্রধান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন, এসে বলতেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, নিশ্চয়ই আল্লাহ লানত করেছেন। কে লানত করছেন? আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যার হাতে সমস্ত ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, হায়াত মওতের মালিক যিনি, জান্নাত জাহান্নামের স্রষ্টা যিনি, তিনি লানত করছেন এক ব্যক্তিকে না, তিনি লানত করছেন যে এই মদ উৎপাদন করে, তৈরি করে, তারপরে ওয়াল মাহমুলাতি ইলাইহি, যে বহন করে, বিপণন যেটা আছে, তারপরে ওয়াসাকিহি, যে পান করে অন্যের জন্য নিয়ে যায়, এটা বিক্রেতা, ক্রেতা, ব্যবসার সাথে জড়িত, এটার যে লাগায়, অর্থাৎ আলটিমেটলি কোনোভাবে সব দিক থেকে যে কোনোভাবে মানে যুক্ত থাকে, তাকে আল্লাহ লানত করেছেন। মহতারাম আপনি একটু বুঝুন, আপনাকে বলছেন আপনার মাধ্যমে, আল্লাহ যেখানে লানত করছেন, অভিশাপ দিচ্ছেন, তার কি ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ যাকে লানত করছেন তার যদি তওবা না করা হয়, এই জঘন্য ঘৃণিত কাজ থেকে যদি মৃত্যুটাকে ফিরে না আসে, তাহলে তার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কারণ এখানে তো হাদিস আছে মুদমিনুল খামার, এই মাদকতায় যে জড়িত, এই যে অভ্যস্ত, তার জন্য তো আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই আল্লাহ তো এত লোকদেরকে লানত অভিশাপ করেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটা ঘৃণিত মহতারাম যে ওই যে পাত্রটা, ওই যে মটকাটা, ওই যে যেখানে রাখে তৈরি করে, সেটা ব্যবহার করতেও তিনি নিষেধ করে দিয়েছেন। সুতরাং সেই উম্মত দাবিদার, ঈমানের পরিচয় তিনি দিচ্ছেন, মুসলিম বলে পরিচয় দিচ্ছেন, তার সাথে তো মাদকতার কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং তাকে বিরত থাকতেই হবে ঈমানের স্বার্থে, ঈমানের সাথে মৃত্যুবরণ হওয়ার স্বার্থে, আল্লাহর লানত থেকে বাঁচার স্বার্থে। ইনশাআল্লাহ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছি। জি। তিনটি প্রশ্ন। জি। মেয়েদের মাসিক অবস্থায় দরুদ ইব্রাহিম, বাকারার সেই 2 আয়াত, আয়াতুল কুরসি, আযানের দোয়া, সাইদুল ইস্তেগফার, সূরা ফাতিহা এগুলো পড়তে পারবে কিনা? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন, আমি শুক্রবারে সূরা কাহফ পুরোটাই পড়ি,
কিন্তু আমার কথা সূরা তাহফের প্রথম 10 আয়াত আমার মুখস্থ। এই 10 আয়াত শুক্রবারে কয়বার পড়তে পারবো, না শুধু একবার পুরোটাই পড়লেই হবে? একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আর প্রশ্ন আছে? আমাদের সাথে কি আরেকজন দর্শক যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স পিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা চমৎকারভাবে মাদকের বিষয়ে বেশ কিছু আলোচনা শুনছিলাম। এই পর্যায়ে আমি শাইখের কাছে জানতে চাই যে আসলে মাদক যে এত কঠোরভাবে নিষেধ করেছে ইসলাম মাদককে, আসলে এর পিছনে কারণটা কি? কারণটা তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কোথায় আসছে? সূরা মাঈদা 7ম পারা হাফিজে কোরআনে কারীমের 2য় পৃষ্ঠায় আসছে যে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। এখানে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান এই মাদকতার মাধ্যমে তোমাদের মধ্যে আল বাগদা, আল আদাওয়াত ওয়াল বাগদা, বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায়। আপনি দেখুন, এই যে যত বড় বড় অঘটনগুলো ঘটছে, তার পিছনে দেখা যায় মাদক সেবন করেই কিন্তু এই কাজগুলো করছে। আচ্ছা, একজন সুস্থ মানুষ একটা তরু তাজা প্রাণকে, বুককে লক্ষ্য করে কি গুলি করতে পারে? পারে না। দিনে দুপুরে প্রকাশ্যে মানুষকে হত্যা করতে পারে না। এটা জরিপে আসছে, সরকারি বেসরকারি চলে আসছে যে তারা মাদক সেবন করে। আরও জঘন্য কাজ দেখা যাচ্ছে, তারা এর পিছনে তাদের মাদকতা বড় একটা ভূমিকা পালন করছে। এখন আল্লাহ তাআলা সেই কথাই বলছে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। এই মাদকতার মাধ্যমে, জুয়ার মাধ্যমে এখানে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করছে, বিদ্বেষ সৃষ্টি করছে, হানাহানি মারামারি কাজগুলো তারা ঘটিয়ে দিচ্ছে। ফাহাল আনতুম মুতাহুন, তোমরা বিরত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। না হলে এটা দিয়েই কি হয়, বড় বড় জঘন্য কাজগুলো সংগঠিত হয়ে আসছে। আল্লাহর চেয়ে আমরা বেশি বুঝি না, কারণ আল্লাহর ব্যাপারে একটা প্রসিদ্ধ মশহুর কথা হলো ফেলুল হাকিম লা ইয়াখলু আন হিকমা, প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজই প্রজ্ঞা থেকে মুক্ত নয়। আমি একটা কথা বলছি যদি সুযোগ থাকে, এটা সূরা বাকারা 1ম পারা, এটা আসছে হারুত মানুতের ঘটনা। ওনা তো ফেরেশতা ছিলেন, আমি ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। তারা তো দুনিয়াতে চলে আসছেন, তাদের মধ্যে তো কিন্তু মানুষের মতো মেজাজ দেওয়া হয়নি। লোভ, ক্রোধ, লালসা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এগুলো কিন্তু তাদের মধ্যে এই উপাদান দেওয়া হয় নাই। তাদের চরিত্রটা হলো, বৈশিষ্ট্য হলো সূরা তাহরিম 28তম পারা হাফিজে কোরআনে কারীমের 19তম পৃষ্ঠার লাস্ট আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামুরুন। আল্লাহ তাদেরকে যা আদেশ করেন অক্ষর অক্ষরে তারা সেটাই পালন করেন, ব্যত্যয় আর ঘটে না। এখন আল্লাহকে তারা একদিন প্রশ্ন করে বসলেন, আল্লাহ তো মানুষ এত কেন গুনাহ করছে? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, শোনো, এটা মশহুর ঘটনা যে তাদের মধ্যে তো আমি এই গুনাহ করার এই উপাদান দিয়েছি, তোমাদেরকে দিলেও তোমরা এটা করবে কেন? আমরা করব না। তাদের মধ্যে দেওয়া হলো মানুষের মেজাজ, মানুষের আখলাক, মানুষের চরিত্র, লোভ, লালসা, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওই সময় তো জাদুর প্রভাবটা খুব বেশি ছিল। এক সময় কি হলো, ওই সময় ওই জায়গায় রাজকন্যার একটা জাদুতে আক্রান্ত হলো, অসুস্থ হয়ে গেল। তারা চিকিৎসা করতে গেলেন, হারুত মারুত, সৌন্দর্যের রূপে তারা মুগ্ধ হয়ে এই যে কাম প্রবৃত্তি জেগে উঠল। তারা তাদের চরিতার্থ করার জন্য তারা প্রস্তাব দিল। এখন ওই মেয়ে বলল, না, তোমরা পারবে না, যদি করতে চাও তাহলে তোমরা তো অন্য ধর্মের, আমরা তো অন্য ধর্মের, আমাদের ধর্মে আসতে হবে। বলছেন এইটা কিভাবে সম্ভব? যেমন কথার কথা ইসলাম, এটা ত্যাগ করে আসা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যদি না হয়, আমার তো স্বামী আছে, তা আমার স্বামীকে হত্যা করো, এটা কিভাবে সম্ভব? মানুষ হত্যা করবো না, এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাদক সেবন করো। তো মাদক সেবন করলে তো হত্যা করাও প্রয়োজন হয় না, তারপরে আবার তোমাদের দিন পরিত্যাগ করে আমাদের ধর্মে আসারও প্রয়োজন হয় না। তারা মাদক সেবন করলে তারা বললো, দেখো এই কাজ করতে গেলে তো এনার্জি দরকার আছে, মাদক সেবন করে নাও। তার বলে ঠিকই তো, এই কাজ করতে গেলে তো আর হত্যা করার প্রয়োজন হয় না, ধর্ম ত্যাগ করার প্রয়োজন হয় না। তার মাদক সেবন করলো। যখন অনৈতিক কাজ করতে যাচ্ছে, ওই করা অবস্থা স্বামী চলে আসছে, স্বামী দেখে ফেলছে। স্বামী দেখার পরে বলছে, তোমরা যদি বাঁচতে চাও তাহলে স্বামীকে হত্যা করতে হবে। তো ওই যে মাদকতার কারণে তাদের কিন্তু মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, স্বামীকে হত্যা করে ফেলছে। হত্যা করার পরে তখন ওই মেয়ে বলতেছে যে তোমরা
আমার স্বামীকে হত্যা করে ফেলছো, এটা আমি যতই লুকানোর চেষ্টা করি এ তো জানাজানি হয়ে যাবে, তোমরা তো থাকতে পারবে না, সমাজ তো তোমাকে ছাড়বে না, বাঁচার একটা উপায় আছে, সেটা কি তোমরা তোমাদের ধর্ম দিন ত্যাগ করে আমাদের ধর্ম চলে আসো। বাস ধর্ম চলে আসলে কুফুরির লাইনে চলে গেল। দেখুন যে কাজটা করার জন্য তারা দিন ত্যাগ করতে চায়নি, মাদকতা গ্রহণ করার পূর্বে, সেবন করার পূর্বে, তারা হত্যা করতে চায়নি মাদকতা সেবন করার পূর্বে, কিন্তু মাদক সেবন করার পরে তারা ঠিকই 3টা কাজ করে ফেললো। মাদক সেবন করলো, এ করার মধ্য দিয়ে অনৈতিক কাজ করলো, মানুষ হত্যা করলো, আর সবচেয়ে জঘন্য যেটা আছে সেই তাওহীদের দিন ত্যাগ করে কুফরি শিরিকের ধর্মে চলে গেল। পিছনে ওইটা কি মাদকতা। সেই কথা আল্লাহ বলছেন সূরা মাইদা 7ম পারা 2য় পৃষ্ঠার শুরুতে, সেটা হলো ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। এই মাদকতা গ্রহণের মধ্য দিয়ে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, আল্লাহর স্মরণ তো তাদের মধ্যে ছিল না, যার ফলে তাদের মধ্য দিয়ে এত জঘন্য কাজগুলো সংগৃহীত হয়েছে। আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, নামাজ থেকে ফিরে আসবে। আপনি দেখুন যে মাদক সেবন করছে তার কি ভিতরে কি আল্লাহর জিকির আছে, স্মরণ আছে, তার কি নামাজ আছে? সব তো এগুলোর বিরুদ্ধে অবস্থান করছে। সুতরাং এটা এত জঘন্য। আপনার নিকট আবার ফিরছি, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, প্রথম কথা হলো গতকাল থেকে চ্যানেলটা আমার কাছে নেই, তো মোবাইলে উত্তরটা দিবেন। আমার 2টি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো আপনার ফরজ হইলে এই রোজার উদ্দেশ্যে সেহরি খাওয়া যাবে কিনা আগে। দ্বিতীয় প্রশ্ন হলো মহিলা ধর্ম ভাই বানাইয়া ওইখানে গভীরভাবে ওখানে চলাফেরা করে এবং টাকা আমানত রাখে, তো ইসলাম এতে কি বলে? প্রশ্নটা আবার ক্লিয়ার করেন, কি মহিলাদেরকে কি করা হয়? মানে ধর্ম ভাই বানাইছে, ধর্ম ভাই বানিয়ে, হ্যাঁ বানাইয়া ওই টাকা আমানত রাখে এবং তার সাথে যোগাযোগ রাখে আর কি। মোবাইল উত্তরটা দিবেন, আমার চ্যানেলটা নাই। মোবাইলে তো উত্তর দেওয়া সম্ভব না, আপনার হয়তো যুক্ত থাকতে হবে আমাদের সাথে। এটা লাইভে আছে, আপনি একটু যোগাযোগ। জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, ওকে, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, আমি একজন প্যারালাইসড রোগী। জি। আমার রাত্রে ঘুমাতে দেরি হয় আর কি। জি। আমি কি না ঘুমে না রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো? আচ্ছা। আর একটা হলো, আমি নামাজ পড়ে মনে করেন ফজরে 4 রাকাত, জোহরে 10 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবের 5 রাকাত, এশারে 9 রাকাত, এইভাবে পড়লে কি হবে আমার নামাজটা? জি জি। আপনি কি মানে ফরজ এবং ওয়াজিবটা পড়ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। নামাজ আমার অনেক সময় মন বসে না, মানে ভুল হয়ে যায় নামাজ। এতে কি আমার শয়তানের ধোঁকা নাকি আমার ভুল হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না না না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি করুন। আমরা যে মানে মহিলা বুকে ওড়না বেঁধে গোসল করছি, এটা ফরজ গোসল হোক আর এমনি গোসল হোক, আবার সারা শরীর পরিষ্কার করা লাগে, সেটা কি ওই মানে ওড়না বেঁধে যে গোসল করি ঘিরার মধ্যে, সেটা কি সেই গোসলটা কি আমরা যে করে কি মানে পাক হয়? মানে কাপড় পরা অবস্থায় গোসল করলে শরীর পাক হয় কিনা সেটা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, বুকে বেঁধে আচ্ছা, কোট অথবা ওড়না বেঁধে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। যে মহিলাদের যে সব মানে আমি শুনেছি, আমার যেরকম আর অনেকের শুনেছি এরকম, যে সবসময় মানে একটু হলে কিন্তু সাদা ছাপ আসে। ওখানে তো বলা আছে যে মানে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে মানে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু কখনো আমরা ওটা বুঝি না, টেরই পাই না। আচ্ছা আচ্ছা। অনেক সময় কাপড়ে লেগে থাকে, অজানা মানে খেয়াল থাকে না, অনেক সময় একটু হলেও লেগে থাকে। আমরা যে ওই এটা হলো ওযু ভাঙবে কিনা বা থাকবে এই ব্যাপারে জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, নামাজ হবে, নামাজ হবে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। জি শেখ, আমরা তাহলে একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, আমরা আবার ইনশাআল্লাহ টপিকের কথা বলবো। প্রথমে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের যখন পিরিয়ড চলে সে অবস্থায় যে অনেক সাইয়্যিদুল ইস্তিগফার বা যে সমস্ত জিকির আজকার সে মুখস্থ পারে, এগুলোকে আমল করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, পারা যাবে বোন, এগুলো সবই পারা যায়। দুরূদ শরীফ, সাইয়্যিদুল ইস্তিগফার,
সাইউল ইস্তেগফার ছাড়া অন্য যে ইস্তেগফার আছে, জিকির আজকার আছে, তাসবিহ তাহলিল সবই করা যাবে। আপনি সূরা ফাতিহার কথা বলেছিলেন, এটা যদি এমনি আবেদন হিসাবে পড়া হয় সূরা ফাতিহা, এটা করা যাবে, কিন্তু এই অবস্থায় পড়া যায় না, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলে জুনুব, যার উপর গোসল ফরজ হয়েছে, তিনি কোরআন পড়বেন না, উনি কোরআন স্পর্শ করবেন না। এখন কোরআনের কোনো সূরার অংশ যেগুলো সকাল সন্ধ্যা পড়া হয় তাওয়িজ হিসাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, যেমন সূরা ফালাক, সূরা নাস, তারপরে সূরা কাফিরুন, চারকুল যেটা আছে, তারপরে দরুদ হিসাবে বা ওজিফা হিসাবে সূরা হাশরের শেষ 3 আয়াত, তারপরে 5 ওয়াক্ত নামাজের পর পড়া হয় জান্নাত লাভের জন্য সহজ একটি কার্যকর আমল আয়াতুল কুরসি, তারপরে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত এগুলো ওজিফা হিসেবে পাঠ করা যায়। কিন্তু জুনুবি অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এছাড়া বাকি সবগুলো আপনি করতে পারবেন। জি শেখ, এক্ষেত্রে জিকির আজকারগুলো কি মুখে সাউন্ড করে উচ্চারণ করতে পারবেন নাকি মনে মনে? না, কোনো সমস্যা না, মনে মনে না। এখানে একটা কথা আছে, যেহেতু আপনি শব্দটা বলেই ফেলছেন, এখানে উম্মতের জন্য যেটা মনে মনে হয় সেটা রেকর্ড হয় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা কাফ 26তম পারা হাফিজে কোরআন কারীমের 18তম পৃষ্ঠা আসছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই উম্মার বৈশিষ্ট্য হলো যেটা উচ্চারিত হয় সেটা কিন্তু রেকর্ড করার জন্য নিয়োজিত আছেন দায়িত্বশীল। এটা উচ্চারণ করা লাগবে, সেটা গলা ফাটিয়ে মাইক দিয়ে বলা লাগবে এমন কোনো বিষয় না। নিজের সাউন্ডটা যেটা কানে যাচ্ছে বাস এতেই যথেষ্ট হয়ে যাবে, ওইটা তার আমলনামায় যুক্ত হচ্ছে। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। যারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে চান স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের একই বোন প্রশ্ন করেছিলেন যে তিনি সূরা কাহাফ প্রতি শুক্রবার জুমার দিন পড়েন, তবে প্রথম 10 আয়াত ওনার মুখস্থ। এখন এটা যেহেতু মুখস্থ, উনি চাইলে এনি টাইম এটা পড়তে পারেন। এখন এটা শুক্রবার তিনি কতবার পড়তে পারবেন মুখস্থটা? জি, সুন্দর কথা। কিন্তু জুমার দিন, বৃহস্পতিবার মাগরিব থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সূরা কাহফ পুরাটা পড়ার মধ্য দিয়ে ফজিলত পাওয়া যাবে, শুধু প্রথম 10 আয়াত না, ওইটার জন্য আলাদা ফজিলত। ওইটা জুমার দিন এতবার পড়তে হবে এই সংখ্যাটা হাদিসে আসে নাই। আমার সামান্য সীমাবদ্ধ জ্ঞানের আলোকে আমি কথাটা বলছি, যতটুকু পড়াশোনা করে আল্লাহ তৌফিক দিয়েছেন। এটা আপনি জুমার দিন ছাড়া সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, যতবার ইচ্ছা আপনি পড়তে পারবেন। বেশি বেশি পড়তে হবে মুখস্থ করে। লাভটা কি? যে মানে দাজ্জালের ভয় ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কিন্তু সূরা কাহাফের ফজিলত পাওয়ার জন্যে সেটা পুরাটাই পড়তে হবে ওই সময়ের মধ্যে, যে সময়টা শুরুতে বলেছি, বৃহস্পতিবার মাগরিব থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে গোসল যদি ফরজ থাকে এমত অবস্থায় সাহরি করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেক গ্রামে একটা প্রথা রয়েছে, যে সমস্যাটা তিনি বলেছেন, অনেকেই ধর্মের ভাই, ধর্মের মা, ধর্মের বোন, বাবা এগুলো বানায়, এরপরে টাকা পয়সা লেনদেন বা যোগাযোগ, পরস্পর ফোনে কথা অথবা পর্দার বাহিরে গিয়ে দেখা যায় একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আসলে এই ধর্মের ভাই, ধর্মের বাবা বলতে কিছু আছে কি? ইসলামিক সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। প্রথম দিক থেকে তো বলা হতো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেননি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে তো যায়েদ জন্মগ্রহণ করেননি। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিয়ে আয়াত নাজিল করে বলছেন, কোথায়? সূরা আহজাব 21তম পারা হাফিজে কোরআন কারীমের 17তম পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ ওয়ার্ডার করছেন, আদেশ করে বলছেন, উদউহুম, কেন তুমি ইবনু মুহাম্মদের ছেলে তোমরা বলছো? তোমরা বলো উদউহুম লিআবাইহিম, তার যে পিতা, তার পিতার নামে যুক্ত করেই বলো যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে মুহাম্মদ নয়। এটা যদি বলো হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর কাছে বেশি ইনসাফপূর্ণ। সুতরাং এই আয়াতের মধ্য দিয়ে ইসলামের
সুস্পষ্ট বক্তব্য হলো ধর্মের মা, ধর্মের পিতা, ধর্মের ভাই, ধর্মের বোন বলতে ইসলামে কিচ্ছু নাই। এটা দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটছে, ঘটে আসছে, ঘটতে থাকবে। কেন? আমি ইসলামের সীমারেখা অতিক্রম করেছি। আর এই ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আল্লাহর যেই নির্ধারিত সীমারেখা আছে এই বর্ডার ক্রস করতে যেও না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটবে, হচ্ছে। সুতরাং আল্লাহর নিষেধাজ্ঞায় আমাকে মানতে হবে, এগুলো পরিত্যাগ করতে হবে। জি, আমাদের এক বোন প্রশ্ন করছেন যে তিনি প্যারালাইজড রোগী, তেমন একটা নড়াচড়া করতে পারেন না, তবে তার কথা হচ্ছে তিনি রাত্রেবেলা অনেক দেরিতে ঘুমান, হয়তো ঘুম আসতে কষ্ট হয়। এমন অবস্থায় তিনি যদি না ঘুমিয়ে পুরো 6 রাত থেকে তাহাজ্জুদের সালাত আদায় করেন, সমস্যা হবে কিনা? না, সমস্যা হবে না বোন। একটা কথা বলি যে রাত দিন আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সেই কথাই বলছেন সূরা আলী ইমরান 3য় পারা হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠা, ইউলুজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলুজুন নাহারা ফিল লাইল। তারপর সূরা আমের প্রথম পৃষ্ঠা সাথে যে আল্লাহ বলছেন এটা আল্লাহ তাআলার তৈরি। তারপরে 30তম পারা প্রথম সূরা নাবার আসছে ও যে আল্লাহ নাওমাকুম সুবাতা, ঘুম দিয়েছি প্রশান্তির জন্য, ও যে আল্লাহ লাইলা লিবাসা, রাত বানিয়েছি পোশাক স্বরূপ। পোশাকটা মানে কি? সেটা হলো অন্ধকারের পোশাক, দিনের আলোর উপরে এই অন্ধকার নামক পোশাকটা পরিয়ে দেওয়া হয়। এটা মেডিকেল সায়েন্স তো বলছে রাত যারা না ঘুমাবে, ঘুমানোর ক্ষেত্রে অলসতা করবে, একসময় তাদের মধ্যে এই জটিল রোগগুলো দেখা দিবে। আপনি চেষ্টা করবেন ঘুমানোর জন্য, কারণ ঘুমটাও একটা ইবাদত। আর হাদিসে তো আসছে কেউ যদি ঈশার নামাজ, পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, মা বোনদের জন্য এই সুসংবাদ প্রযোজ্য হবে, ঈশার নামাজটা যদি পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে পরে অর্ধরাত ইবাদত করা সব পেয়ে যায়। আর ফজর নামাজটাও যে ঈশার নামাজের সাথে ওই জামাতের সাথে আদায় করে ফেলে ফাকান্নামা কামা সাইরাল লাইল, তো পুরো রাত ইবাদত করার সব আমলনামা লিখে দেওয়া হয়। ঘুমালেও, খেলেও, স্বামী স্ত্রীর হক পরস্পর আদায় করলেও সারা ইবাদত করার সে সব আমলনামা লিখে দেওয়া। আপনি চেষ্টা করবেন উজু করে দুরূদ শরীফ পড়তে পড়তে আস্তে আস্তে ঘুমিয়ে যান, পুরা লাইট বন্ধ করে অন্ধকার ঘুমের পরিবেশ সৃষ্টি করে। এক পর্যায়ে আপনার ঘুম আসবে, আজ হোক কাল হোক চলে আসবে ইনশাআল্লাহ। এরপর যদি ঘুম কম হয়, বয়স হলে তো ঘুম কমে আসে, তারপর শেষ রাতে উঠে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ তাহাজ্জুদ তো অনেক বড় মর্তবার ইবাদত। সেই সময়, উত্তম সময়টা হলো রাতের তৃতীয়াংশ 2টা 2:30টার পর থেকে, এটা আবার চেষ্টা করবেন। কিন্তু না ঘুমিয়ে ইবাদত করা, এই যে কথা থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম, সেটা না করাই ভালো আপনার জন্য। জি শেখ, উনি আবার বলেছেন যে মাঝে মাঝে সুন্নত ছুটে যায়, কিন্তু নামাজ বা চক্তি পড়েন, ফরজটা ওয়াজিবটা পড়েন, এক্ষেত্রে নামাজগুলো আদায় হচ্ছে কিনা? হ্যাঁ, নামাজ আদায় হয়ে যায়, ফরজ। কিন্তু একটা ব্যাপার কি সম্মানিত বোন, আমার আপনার ফরজ ঠিকঠাক মতো আদায় হচ্ছে কিনা, ত্রুটি মুক্ত কিনা, বুকে হাত দিয়ে গ্যারান্টি সহকারে আমরা কেউ বলতে পারবো না। সেই জন্যই তো রহমান রাহিম দয়াপ্রস হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওই যে প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা মান সাল্লা সিনতাই আশরাতা রাকাআতান বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, হাদিসে আসছে কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করে, ফজিলত কি ছোট্ট সুন্দর একটি কথা বলে দেওয়া হয়েছে, সেটা হলো দৃষ্টিনন্দন সৌম্য প্রাসাদ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এখন এখানেই শেষ নয়, যখন ফরজ ওয়াজিবের আমলের হিসাব প্রথমে পুঙ্খানুপুঙ্খ রূপে নেওয়া হবে, যখন এই ফরজের শ্রেণীতে ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে আদেশ দিবেন, উযুরু লিআবদি হাল্লাহু মিন তাতাওউ, দেখো দেখি বান্দার আমলনামায় ওই ফরজের কাতারে নফল নামাজ আছে কিনা, সুন্নাহ নামাজ আছে কিনা। ওগুলো যদি দেখা হয়, যদি থেকে থাকে, করে গিয়ে থাকেন, আমলনামায় যদি থেকে থাকে, ওগুলো দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা করা হবে সুন্নত নফল আদায়ের ব্যাপারে। আল্লাহ তৌফিক আপনাকে আমাদেরকেও দান করুন, আমিন। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দর্শক প্রশ্ন করুন। হুজুর, আমার আম্মা মারা গেছে একটা 6 মাস হয়। জি। জীবিত থাকতে আপনি যখন ছিল তখন আমি আমারে এই নামাজের জন্য নামাজ পড়তে পারতো, কিন্তু আমি তার নামাজটা পড়তে লেট করে, আমি এই জন্য তারে আমি ডাকাডাকি করতাম। জি। কিন্তু এইটা নিয়ে সে কষ্ট পাইতো, বা অন্যান্য জায়গায় সে কথা বলতো বেশি, এটা নিয়ে সে কষ্ট পাইতো। কিন্তু আমার আম্মা মারা গেছে, পরে এখন আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে রাখতে পারিনি, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমি খুব আর কি অনুভব করতে পারছি, অনুশোচনায় ভুগতে আছি, আমি সেই জন্য কি করতে পারি। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর একটা হইলে গিয়া আমি অটো চালাই, গাড়ি চালাই, কিন্তু মানুষ আমার একটা খালি ভাড়া ঠগায়, বা মানুষ আমার সাথে রাব ব্যবহার করে, আমি তাদের সাথে কিছু বলি না। এবং পার্শ্ববর্তী যারা আছে তারা আমার এই আমার উপরে অনেকেই করে, আমি কিছু বলতেছি না।
এইটার জন্য কি হয়েছে? মানে মানুষ আপনাকে ঠকায়, এখন আপনার করণীয় কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর কি দেখা যাচ্ছে আমার এই পাশে ওই গরুর গোবর ফেলা, এটা করে ওটা করে, কিন্তু আমি তাদের ডাক নেই, কই যে এটা করতে করে না তারা। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে ভাইজান? জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমরা সম্ভবত আমাদের দর্শক ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? ওকে, ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। আমরা একটু আলোচনায় ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন আসছিল যে এক বোন প্রশ্ন করেছেন যে অনেক সময় মেয়েরা গোসলের ক্ষেত্রে গায়ে পোশাক রেখেই গোসল করে। এখন ওই পোশাকটা পবিত্র হতে পারে, অপবিত্র হতে পারে। এক্ষেত্রে ওই পোশাক গোসল শেষ করে পোশাক পরিবর্তন করলে আসলে তার শরীরটা মূলত পাক হলো কিনা? হ্যাঁ, সুন্দর কথা। যদি ফরজ গোসল হয়ে থাকে, এই ক্ষেত্রে বাড়তি একটা সুন্নাহ হলো যে ওই কাপড়ে এবং শরীরে লজ্জাস্থানের আশপাশে ওই জায়গাগুলো ভালো করে আগে ধুয়ে নেওয়া। কারণ পানি পড়লে কী হবে, দেখা যায় শুকিয়ে গিয়েছে, এটা ভিজে আর্দ্র হয়ে আরও ছড়িয়ে যাবে। এর উত্তম হচ্ছে যদি বিকল্প কাপড় থেকে থাকে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, এটা পাল্টিয়ে অন্য কাপড় পরে গোসল করে নেওয়া। আর যদি না থেকে থাকে তো ওই জায়গাটুকু ধুয়ে নেওয়া, আর লজ্জাস্থানের আশপাশে জায়গাটা ধুয়ে নেওয়া, তাহলে তার কোনো সমস্যা নেই। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসকিস ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা সরাসরি শাইখের কাছে জানতে চাইব যে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার মেয়েদের সুস্থ থাকা অবস্থাতে অনেক সময় সাদা স্রাব বের হয়, দেখা যায় কাপড় ভরে যাচ্ছে, একটা সময় যখন ওয়াশ করতে যায় তখন দেখতে পায়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো অনাকাঙ্ক্ষিত হয়, তিনি অজু করছেন, নামাজ পড়ছেন, একটা সময় বুঝতে পারছেন যে তার সাদা স্রাব বের হয়েছিল। উসুল হচ্ছে যে আমাদের যে কোনো পায়খানা বা প্রস্রাবের সাথে কিছু বের হলে ওজু নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে এই যে তিনি নামাজ পড়ছেন, অজু করছেন, অজুটা ভাঙছে কিনা অথবা নামাজটা হচ্ছে কিনা? সেটা অনবরত যদি পড়তেই থাকে তো সেক্ষেত্রে তা ওজোর বলা হয়েছে, যার হয় তাকে মাজুর বলা হয়েছে। তার ক্ষেত্রে তো ইসলামের সহজ মাসালা হলো প্রতি ওয়াক্তে উজু করে তিনি নামাজ পড়ে নেবেন, পেন্টি পরে ওইটা নামাজের মধ্যে বের হলো, ওইটা পবিত্র অবস্থায় নামাজ পড়েছেন ধরে নেওয়া হবে। যেহেতু অসুস্থ, এই ক্ষেত্রে এটাই ওজোর মাজুর। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার মা 6 মাস আগে ইন্তেকাল করেছে, তবে জীবিত অবস্থায় তিনি তার মাকে বারংবার নামাজের কথা বলতেন। অনেক সময় দেখা যায় যে মহিলা মানুষ নামাজ একটু দেরি সময় পড়ে, যেহেতু স্বাধীনতা আছে, জামাতের সময় নির্ধারিত নেই, তো তিনি একটু রাগারাগি করতেন, এতে করে তার মা একটু মনে কষ্ট পেতেন। কিন্তু তার মা মারা যাওয়ার পরে তিনি এটা ফিল করছেন যে আসলে যদিও ভালোর জন্য বকা দিয়েছি, আসলে আমার কাছে এই জিনিসটা অনুতপ্ত বোধ লাগছে, মাকে যে বকাটা দিতাম আসলে এখন এটা ক্ষমা চাইতে হবে, বা কিভাবে এটা তিনি এই মানে এটা যে অস্বস্তি কাজ করছে এটা তিনি দূর করবেন কিভাবে? হ্যাঁ, সুন্দর কথা। আসলে কি, যারা অসুস্থ বিছানায় পড়ে যান, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন, একবারে বার্ধক্যের নির্মমতায় পৌঁছে যান, তার ক্ষেত্রে আশপাশের লোকদের একটা ইমানি দায়িত্ব নেন আমাদের সময় নামাজ পড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করা। এটা ইমানি দায়িত্ব অন্যদের উপরে। আপনি সন্তান হয়ে আপনি করেছেন, এটা তো প্রশংসার দাবি রাখে। কারণ আপনার মা যার মাধ্যমে দুনিয়াতে আসছেন, আল্লাহ রসুলের পরে যার স্থান, যার সন্তুষ্টি জান্নাত পাওয়াটা নির্ভর করে, যার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, আপনি ভালো কাজ করেছেন। হ্যাঁ, এক্ষেত্রে একটু সতর্কতার জন্য কথাটা বলছি, যদি এমন হয়ে থাকে না একবারই শাসকের মতন, একবারে হাজব্যান্ডের মতন, জালেমের মতন উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে, যেটা না হলেই ভালো হতো, তো সেই ক্ষেত্রে অনুতপ্ত হওয়া, দোয়া করতে থাকা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বেশি বেশি পড়া, তার জন্য দান সদকা করা, যেটাকে এক শব্দে বলে ইসার ব্যবস্থা করা। আর করণীয় তো আছে কয়েকটা করণীয়। একটা হলো দোয়া, তার জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় হচ্ছে তার যদি কোনো বৈধ ওয়াদা অপূর্ণ থেকে থাকে সেটা পূরণ করার সাধ্য অনুযায়ী চেষ্টা করা। তারপরে
আপনার যদি কোনো প্রতিশ্রুতি থেকে থাকে সেটা পূরণ করার চেষ্টা করা, কোনো ঋণ গিয়ে থাকেন আল্লাহর ঋণ, বান্দার ঋণ, সেটা পূরণ করার চেষ্টা করা। আরেকটি পঞ্চম সহজ একটা হলো যে তার যে খালা আছে, বোন আছে, আপনার যে খালা আছে, আপনার যে মামা আছে, যাদের সাথে জীবত ওঠা বসা করতেন, বান্ধবী, এদের সাথে ভালো আচরণ করা। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি এই ব্যাপারে মাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শেখ, একইভাবে প্রশ্ন করেছেন যে তিনি মূলত অটো চালান, তো মানুষ ভাড়ার দিক থেকে ওনাকে অনেক ঠকায় এবং ওনার বাড়ির আশেপাশে মানুষ ময়লা আবর্জনা ওনার বাড়ির সামনে এসে ফালায়, তিনি নিষেধ করেন, কিন্তু আসলে ওই যে টাকা পয়সা কম, জোরজামূলকতা যেটা হয় আর কি, তো এই যে মানুষ তাকে ঠকাচ্ছে, তার উপর অত্যাচার করছে, এই মুহূর্তে তিনি কি করতে পারেন? হ্যাঁ, এটা তো ভালো দিক। কোন অবস্থাতেই জেতা যাবে না অন্যায়ভাবে, ঠকে যাওয়াটা ভালো। মজলুম হওয়াতে একদিক থেকে ভালো, জালেম হওয়া যাবে না, চেষ্টা থাকবে মজলুম না হওয়া, জালেমও না হওয়া। যদি এখানে একটা অপশন থাকে না, যে কোনো একটা হতে হবে, তাহলে জালেম না হয়ে মজলুম হওয়া, অন্যায়ভাবে জিতে যাওয়ার চেয়ে ঠকে যাওয়াটা অনেক ভালো। আখেরাতে আদআফ মুদাআফা, যেটা বলা ঠিক না কিন্তু সুদের ভাষা বলে, সুদে আসলে আপনাকে দিয়ে দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আপনি জিতে যাবেন, শেষ হাসিটা আপনারই হবে ইনশাআল্লাহ। ওই যে লম্বা হাদিস আছে, যারা আপনাকে ঠকিয়েছে, যারা আপনাকে বঞ্চিত করেছে, ন্যায্য অধিকার থেকে আপনাকে দূরে রেখেছে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই লোকেরা তাদের কষ্টার্জিত নেক আমল আপনাকে দিয়ে দিতে হবে। আপনার সেই গুনাহ তাদের আমল নামায় চলে যাবে, তখন কেমন লাগবে বলুন? ওই জন্যই এক কথাই বললাম, শেষ হাসিটা আপনারই হবে। এই জন্য দুনিয়াতে এটা আপনার না, আমার নিজেকেও আমি এই ব্যাপারে বলছি যে এই ছোট্ট দুনিয়া, 2 দিনের এই ক্ষণস্থায়ী জীবনে ঠকে যাওয়াটা ভালো, অন্যায়ভাবে জিতে যাওয়ার চেয়ে। আপনি সবর করুন, ইনশাআল্লাহ আপনি জিতে যাবেন। জি শেখ, আরেকটা প্রশ্ন হচ্ছে ফেসবুকে আমাদের এসেছে, প্রশ্নটা মূলত একটু বড়, আমি এটা প্রশ্ন 2টা পার্টিশন করলে ভালো হয়, তাহলে তিনি উত্তরটা ভালোভাবে পাবেন। প্রথমত বিষয় হচ্ছে যে জমি কন্ট্রাক্ট বা বর্গা দেওয়া, যে আমি তোমাকে আমার জমিটা দিয়ে দিলাম, তুমি চাষাবাদ করবা, এর 50% অথবা 70% তুমি রাখবা, অথবা এই যে এটা দেওয়া আসলে বৈধ কিনা? হতে পারে না, জমি যদি এমন হয়ে থাকে একজনের জমি আরেকজনের শ্রম, সেক্ষেত্রে হতে পারে যে 2 জনের চুক্তির ভিত্তিতে, সমঝোতা আলোচনার ভিত্তিতে এটা হতে পারে। জি যে এখন আরেকটা বিষয় হচ্ছে সেই জমিতে যে ফসল হয়, এই ফসলের কি আসলে ওরস হবে নাকি ফসলটা বিক্রি করার পরে যে অর্থ আসবে ওইটা যাকাত? না না না, জমির ক্ষেত্রে ওসর হয়ে থাকে। ওসর শব্দের শাব্দিক অর্থ 10 ভাগের 1 ভাগ। যদি এটা এমনি আসমানি পানি দিয়ে যদি হয়ে থেকে ফসলটা ফলানো হয়, উৎপাদন করা হয়ে থাকে, মানে পানি সেচের কোনো খরচ লাগে না, সেক্ষেত্রে ওসর বলে 10 ভাগের 1 ভাগ দিতে হয়। আর যদি তেল খরচ করে সেচের মাধ্যমে যদি করা হয়, তো ব্যয়টা তো বেশি হচ্ছে, তো 20 ভাগের 1 ভাগ দিতে হয়। সেক্ষেত্রে কোরআন শরীফে আসছে অসম্পারা ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসল কাটার সময় ওই ওষুধটা দিয়ে দেওয়া। জাকাতটা হয় কি মহতারাম, সোনা রূপা, স্বর্ণ রূপা, জাকা এই অর্থের ক্ষেত্রে বছর শেষে নির্দিষ্ট পরিমাণ থাকলে তখন ওইটাকে জাকাত বলা হয়, আর ফসলের ক্ষেত্রে এটাকে বলা হয় ওষুধ। জি শেখ, আরেকটা প্রশ্ন হচ্ছে জমি সংক্রান্ত, যেহেতু বাংলাদেশে অনেক জায়গায় এটা প্রচলন আছে, যেমন জমির মালিক আমি, আপনি আমাকে 10 লক্ষ টাকা দিলেন, ওই টাকার বিনিময়ে আমি বললাম যে আমার তো এখন টাকা লাগবে, আমার জমিটা আপনি চাষাবাদ করেন, আবার যখন আমি আপনাকে টাকাটা ফিরিয়ে দিব তখন আমার জমি আমাকে ফিরিয়ে দিবেন। দেখা যায় এই 10 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা আমি দিতে ব্যর্থ হলাম, এটা এক প্রকার ঋণের মতোই, কিন্তু আমি মাঝখান দিয়ে আমার জমিটা আপনাকে দিয়ে দিলাম, এটা করে কন্ট্রাক্ট জমি বলে বা কর্ট বলে। তো এই যে মাঝখান দিয়ে আমি কিছু টাকা তার থেকে ধারের মতো নিলাম, আমার জমিটা তাকে দিলাম, এখন ওই ব্যক্তিটা যে টাকা ধার দেওয়ার বিনিময়ে একটা বিশাল জমি পেল চাষাবাদের জন্য, এটা 2 বছর 3 বছর যেটাই হোক, আসলে এই লেনদেনটা জায়েজ আছে কিনা? সম্পূর্ণ হারাম। এখানে অর্থের বিপরীতে একটা জামানত হিসাবে যে সম্পদ জমিটা রাখা হয়েছে, সেখান থেকে ওই ব্যক্তি জমি থেকে কোনো কিছু উপকৃত হতে পারবেন না, যদি হন এটা সুদ হবে, এটা বর্জনীয়। জি, এটা আসলে অনেক জায়গায় চলে, তো এটা হয়ে আসছে। যে শেখ, আমরা মোটামুটি সবগুলো প্রশ্ন, সুদ ঘরে ঘরে প্রবেশ করেছে, এনজিওর মাধ্যমে, ব্যাংকিং এর মাধ্যমে, নানা উপায়ে আমাদের জীবনে সুদ যেমন একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যে শেখ, আমাদের সবগুলো প্রশ্ন শেষ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আজকে আমাদের যে মাদকাসক্তি বা যুব সমাজের সংকট নিয়ে কথা বলছি, আসলে আমাদের দেশের 92% মুসলমান হওয়া সত্ত্বেও আসলে মাদকটা নিষেধ হচ্ছে না কেন, বা এটা নেপথ্যে কারা কাজ করছে? আসলে নিষেধ হচ্ছে না কেন, আজকের
সব বোঝে কিন্তু বলতে পারছে না। কেন বলতে পারছে না? যারা আজকের পলিসি মেকার, দায়িত্বশীল, যারা আইন প্রণয়ন করে বন্ধ করতে পারবেন, যাদের সেই ক্ষমতা আছে, তারাই তো মানে এটার সাথে তো মিলিয়ন ট্রিলিয়ন ব্যবসা জড়িত। তারা বন্ধ করবেন কিভাবে করে? আবার সাম্রাজ্যবাদীদের, হিন্দুত্ববাদীদের এখানে তো ষড়যন্ত্র আছে যে এই যুব সমাজকে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। কারণ একটা দেশের, একটা জাতির, একটা উম্মার যদি যুব সমাজ যদি ভালো হয়, ওই উম্মা, ওই জাতি, ওই দেশ ভালো হবে। আর যদি যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস করা যায়, তাহলে কি হবে? ওই জাতি, ওই উম্মা, ওই দেশ ধ্বংস হয়ে যাবে। এই জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, মহা ব্যক্তিত্ব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, নসের তো বিশাবাব, হে পৃথিবীর মানুষ, আমি যুব সমাজ দিয়ে আমি সাহায্য পেয়েছি। বদর, উহুদ, খন্দক, ডানে বামে সামনে পিছনে কারা ছিলেন? তারা তো যুব সমাজই ছিলেন। সুতরাং বৃদ্ধ যারা আছেন তাদের প্রতি অসম্মান না, তারাও তো একসময় যুবক ছিলেন। তারপরে রসুল আসলাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ভয়াবহ দিন, সূর্যটা খুব কাছাকাছি হবে, খুব ভয়াবহ অবস্থা বিরাজ করবে। সেই দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে সম্মানজনক স্থান পেয়ে ধন্য হবে। তার মধ্যে এক শ্রেণীর সেই ধন্য শ্রেণী হলো শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুব সমাজ যারা যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুতরাং যুব সমাজ এটা মূল্যবান একটা সোনালী সময়, এই সময়কে মূল্যায়ন করা। জি শেখ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার নিকট, যেহেতু আপনি লম্বা একটা সময় আমাদেরকে দিয়েছেন আপনার মূল্যবান সময় থেকে। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ কবুল করুক এই আয়োজনকে। আমিন। সমাজ দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা চমৎকারভাবে উপভোগ করছেন, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। সব মিলে আলহামদুলিল্লাহ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের এই নেক্সাস টেলিভিশন দর্শকদেরকে এবং আমাদের সকলকে পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত এবং সারা জীবনব্যাপী আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা এবং তার বারাকার নিয়ামত দান করুক, এই কামনা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।